খারাপ মানসিকতার পরিচয় দিয়ে একটা সুন্দর বাড়িতে থেকে কোনো লাভ নেই। নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করছি ভালোই আছো। এখন সকাল 8টা বাজে। গতদিনের ব্লগে তো আমার শরীরের কথা তোমাদের বলেছিলাম। তো অনেকেই কিন্তু বলেছো সকালে উঠে এক্সারসাইজটা করতে। আমি তো খুব একটা এক্সারসাইজ জানি না কিভাবে কি করব, তো ওই মোবাইল দেখে দেখে জুম্বাটা করছি। ওয়েট লস করার কোনো দিনই আমার খুব একটা ঝোঁক ছিল না, কারণ আমার 60 কেজি ওয়েট। আর আমার যেহেতু হাইটটা খুব একটা বেশি নয়, খুব রোগা হয়ে গেলে আমাকে খুব একটা ভালো দেখায় না আর কি। যার জন্য মাঝে মাঝে এক্সারসাইজটা শুরু করতাম, আবার ছেড়ে দিতাম। কিন্তু এবার আর তা করলে চলবে না, যেহেতু এবার শরীরের কন্ডিশন খারাপ। ডাক্তারবাবুও আমাকে বলেছে রোজ যে কোনো একটা ব্যায়াম করতে, তাহলে শরীরচর্চা করলে শরীরটা ভালো থাকবে, থাইরয়েডটাও কন্ট্রোলে থাকবে, সুগারটা ঠিক থাকবে। তো সব কিছু মিলে এখন প্রত্যেক দিন সকালবেলা উঠে আধ ঘন্টা সময় কিন্তু নিয়ম করে এক্সারসাইজ করছি। আর যবে থেকে নতুন ঘরে এসেছি, আমার তো মাথার মধ্যে ওই একই জিনিস, কোন জিনিসটা কোথায় রাখবো, এটাই শুধু ঘুরপাক খেতে থাকে। শরীর ভালো না, তারপরেও মনে হয় জিনিস যতক্ষণ না গুছিয়ে উঠতে পারছি শান্তি নেই। এই ড্রেসিং টেবিলটাকে যে কতবার কত জায়গায় এই কদিনের মধ্যে নিয়ে গেলাম ঠেলাঠেলি করে, তার আর ঠিক নেই। তোমাদের দাদা তো বিরক্তই হয়ে গেছে যে তোমার যা খুশি তুমি তাই করো, যেখানে খুশি সেখানে রাখো। কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভালো লাগছে না, ওখানে ভালো লাগছে না। কখনো কখনো আবার মনে হচ্ছে বিছানা থেকে আবার ওই একটা নিয়ম আছে না, আয়না দেখা যায় না, তো তার জন্য আবার একটুখানি এদিকে ছিল, মানে একদম বিছানা সোজাসুজি ছিল, এখন আবার আরেকটু সরিয়ে দিচ্ছি। তো এই করে করে জিনিসগুলো কখনো এদিকে ওদিকে করে করেই আমার সারাটা দিন চলে যাচ্ছে। আসলে যার যেটা অভ্যেস, কি আর করা যাবে। যতক্ষণ না সুন্দরভাবে ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, ততদিন আমার আর শান্তি নেই। এই কয়েকদিনে একটা জিনিস তো রিয়েলাইজ করলাম, তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি যদি সুন্দর থাকে, তাহলে একটা মানুষের কিন্তু মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায়, সে কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেই। বলে না, একটা ভীষণ অসুস্থ মানুষকে একটা যদি খুব ভালো পরিবেশে আনা যায়, সে কিন্তু শারীরিকভাবে কতটা সুস্থ হচ্ছে সেটা বড় কথা নয়, মানসিকভাবে অনেকটা সুস্থ থাকে। তো আমি তো খুব একটা অসুস্থ মানুষ কখনোই নেই, কিন্তু সত্যিকারের কিছুদিন আমার মনের অবস্থা এত খারাপ ছিল, আমি ধীরে ধীরে এমন অসুস্থ হয়ে যাচ্ছিলাম। সেই মানুষটা কিন্তু এখন আর অতটা খারাপ নেই, অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছি। হ্যাঁ, শারীরিকভাবে কিছু অসুস্থতা তো আছেই, যেগুলো তোমাদের আগের দিন বলেছিলাম। আর তার সাথে ঘুমটা তো একদম হতো না, কিন্তু এখন অ্যাংজাইটির ওষুধটা খাওয়ার পরে ঘুমটা ঠিকঠাক হচ্ছে। আর 2 মাস ধরে যে মানুষ একদমই ঘুমায়নি, সেই মানুষ এখন একটু ঘুমাতে পারছি জন্য না সকালবেলা উঠে একটু ফ্রেশ লাগে। আর কিছুদিন তো আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আর কয়েকটা দিন যদি যেত, মনে হতো যে আমি সত্যি একটা পাগল। কারণ ওই না ঘুমিয়ে না ঘুমিয়ে সকালবেলা উঠে আমার না একদম মেজাজ খিটখিটে হয়ে যেত। আর সব রাগগুলো গিয়ে পড়তো আমার ছেলের ওপর আর হাজব্যান্ডের ওপর। মানে ওই সারা রাত না ঘুমালে আর কি যা হয়, সকালবেলা ওরা কিছু বললেই আমার মেজাজ একদম খিটখিটে হয়ে যায়। তার সাথে দেখতেই তোমরা, আমি কোনো ব্লগ দিতাম না, কোনো কিচ্ছু করতাম না। আসলে সংসারের যতটুকু কাজ খাওয়া দাওয়া না করলেই না, ততটুকু নিয়ে ছিলাম। মানে সত্যি তোমাদের দাদা আমাকে মনে হয় এ যাত্রায় বাঁচিয়ে তুললো। ও যদি ঠিক সময়ে বাড়িটা চেঞ্জ না করে আমাকে এখানে না নিয়ে আসতো, আমার যে কী হতো সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি যদি ভালো থাকে, একটা মানুষ কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যায়। যেমন এখন আমি অনেকটাই ভালো আছি। ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলটা মেকওভার করব, আর ওই একই রকমভাবে দেখতে দেখতে আমারও একটু একঘেয়ে লেগে গেছে। তো ধীরে ধীরে সব কিছু করবো, একটু একটু করে গুছিয়ে উঠি। আর এখন তো শরীরটা অনেকটা ভালোর দিকে, তো আশা করছি সব কিছু ঠিকই হবে। আর তোমাদের আমার পাশে থাকাটা অত্যন্ত জরুরি। দেখো, একটা ব্লগ বানাবো, সেখানে যদি তোমরা আমাকে সাপোর্ট না করো, তোমরা আমার পাশে না থাকো, তাহলে সেই কাজটা করার এনার্জিটাও আমি না হারিয়ে ফেলি। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, অবশ্যই সুন্দর সুন্দর কাজ তোমাদের সামনে তো নিয়ে আসবই। কারণ এই সংসারের কাজগুলো যে আমার কতটা প্রিয়, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তোমাদের যদি দেখতে ভালো লাগে, তবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রান্নাঘরে চলে এসেছি। আসলে আমার ঘরটা না এতটাই ঠান্ডা, বাইরে যদি অল্প একটু রৌদ্র উঠেও ঘর পর্যন্ত সেই রোদ তো পৌঁছায় না। তো তোমাদের দাদা বলছিল সবজি দিয়ে খিচুড়ি বানাতে, ও তো খিচুড়ি খুবই পছন্দ করে। দুপুরে আর রাতে যদিও আমাকে ভাত রান্না করতেই হবে, তারপরেও যেহেতু খেতে চেয়েছে, তো ভাবলাম বানিয়ে দিই। আর সব রকমের টাটকা সবজি বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছিল। এখন এই কয়েকদিন ধরে মা আমাকে এত সবজি পাঠাচ্ছে, কারণ আমাদের ওদিকে এত টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আর ভাই যেহেতু এখন নিয়মিত আমার এখানে আসে, ও যখনই আসে আমার জন্য সবজি নিয়ে আসে। তো সেই টাটকা সবজি দিয়ে ভাবলাম অনেক রকমের সবজি দিয়ে একটা খিচুড়ি বানানো যাক।
একটা বিষয় কি বলো তো, তুমি কোন জায়গাতে আছো সেটা বড় কথা নয়, কিন্তু কিভাবে আছো সেটা বড় কথা। সেটা নিজের বাড়ি হোক, পরের বাড়ি হোক, আত্মীয় স্বজনের বাড়ি হোক, সেই জায়গাটাতে যদি আমরা হ্যাপি থাকি সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। অনেক সময় দেখা যায়, দেখো, নিজের বাড়িতে থেকেও চোখের জল ফেলতে হয়, আবার অনেক সময় পরের বাড়িতে থেকেও খুশি থাকা যায়। আমি দেখো নিজের বাড়িতে থেকে কিন্তু দেখেছি, তখন আমি অতটা ভালো ছিলাম না যতটা ভালো আমি আমার হাজব্যান্ডের সাথে থেকে আছি। কারণ যখন আমি বাড়িতে থাকতাম, আমার হাজব্যান্ড দূরে থাকতো কাজের সূত্রে, তখন আমার ভীষণ খারাপ লাগতো। তখন মনে হয় গাছতলায় থাকলেও তার সাথেই থাকবো। আর এখন মনে হয় যে তার সাথে থেকে আমি সত্যি ভালো আছি। কারণ মেয়েদের দেখবে হাজব্যান্ডের সাথে যেমন পরিস্থিতি দিয়ে থাক না কেন, থাকতে ভালো লাগে। ওই যে একা একা হাজব্যান্ড এক জায়গায়, তারপরে ওয়াইফ আরেক জায়গায়, সেটা নিজের বাড়ি হোক না কেন, সেটাতে কিন্তু কোনো সুখ নেই, সেটাতে কোনো শান্তি নেই। আমার তো তাই মনে হয়। আর যার জন্যে কিন্তু আমি আমার বাড়িতে যাই না। যেখানে তোমাদের দাদা থাকে আমি সেখানেই থাকি। আর সত্যি কথা বলতে, আমি যবে থেকে বাড়ি চেঞ্জ করে এই বাড়িতে এসেছি, কয়েকটা মানুষ আমার পেছনেই পড়ে আছে মনে হচ্ছে। তাদের কথা হলো, আমি কমেন্ট বক্সও দেখছি, বিভিন্ন জায়গাতে দেখছি, হয়তো তারা আমার চেনা মানুষও হতে পারে নাকি অচেনা মানুষ আমি জানি না। যারা কমেন্ট করে তাদেরকে তো আমি খুব একটা চিনতে পারি না, কিন্তু তাদের কথা হলো, হ্যাঁ এত বড় বাড়িতে এসেছো, অন্যের বাড়িতে থাকো, কোনো সামর্থ্য নেই নিজের বাড়ি করার, তো যা তা এই ধরনের কমেন্টগুলো শুনছি। আবার কিছু এমন মানুষ আমি চিনি যারা চেনা মানুষ হয়েও এই ধরনের কথাবার্তা কিন্তু বলছে, কিন্তু এই মানুষগুলো সেই মানুষ কিনা আমি জানি না। তো যাই হোক, সবার প্রথমে একটা কথা বলবো, যে যেখানেই থাকুক না কেন, সে যদি সুখী থাকে, আনন্দে থাকে, সেটাই হলো বড় কথা। আর তার থেকেও বড় কথা হলো, কে কোথায় থাকবে না থাকবে সেটা তার একান্ত ব্যাপার। আমি যদি গাছতলায় থাকি, না খেয়ে থাকি, তাহলে দুবেলা আমাকে দুমুঠো কেউ খেতে দেবে না। আবার আমি যদি অট্টালিকাতেও থাকি, তাও কিন্তু কেউ এসে আমার সাথে থাকতে পারবে না, তাই না? আমি জানি না এই মানুষগুলো মানুষকে ছোট করে কথা বলে কী লাভ পায়, নাকি আমি খাচ্ছি পড়ছি তাদের টাকাতে চলছি, আর নাকি তারা আমাকে খাওয়াচ্ছে, নাকি আমার টাকাতে তারা চলছে, আমি তো বুঝতে পারি না এগুলো বলে তাদের কি শান্তিটা হচ্ছে। সত্যি কথা বলতে, কাউকে ছোট করে কথা বলার মধ্যে কোনো কিন্তু সার্থকতা নেই। মৃত্যুর পরে এত ধন সম্পদ ঐশ্বর্য সমস্ত কিছুই পড়ে থাকবে, আর আমরা সবাই মাটিতে বিলীন হয়ে যাব। তাই এত অহংকার করে কি লাভ? যদি আমার অনেক কিছু থেকেও থাকে, এই যে অহংকারটা আমি কিসের জন্য করব? এই অহংকারটা কি আমি সারা জীবন ধরে রাখতে পারবো? কোনো লাভ নেই। যার জন্য আমি এই ধরনের চিন্তাভাবনাগুলো কখনোই আমার মাথাতে আনি না। যতটুকু আছে, যা আছে তার মধ্যেই সবসময় একটু শান্তিতে বাঁচার, একটু শান্তিতে চলার চেষ্টা করি। টক্সিক মানুষজনের থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি। এটাই আমার লাইফের মোটো। এদিকে দেখো, খিচুড়ি বানানোর জন্য তো অনেক রকমের সবজি কেটে নিয়েছিলাম, আর আলু দিইনি কিন্তু। তোমরা আমাকে অনেকেই বলেছো, দিদি তুমি আলু খেও না। তো আলুটা সত্যি এখন খাই না, যদিও আমি আলু খুব একটা আগাগোড়াই খেতে পছন্দ করতাম না। মানে অনেকে আছে না আলু ভীষণ প্রিয় সবজি, আমার তেমন নয়। তো এখন আরও কমিয়ে দিয়েছি আলু খাওয়াটা। আর যেগুলো সবজিতে আলু দিই সেগুলো আবার আমি অ্যাভয়েড করি। এখানে খিচুড়িটাতে আলু দেওয়া হয়নি, বাদবাকি অনেক রকমের সবজি দিয়েছি। ফুলকপি দিলাম, তারপরে মূলো দিলাম, আর শিম, মটরশুঁটি, গাজর সব কিছু দিয়েছি। আর সবজিটা আলাদা করে ভেজে নিচ্ছি, নয়তো একবারে খিচুড়ির মধ্যে দিয়ে দিলে না সবজির একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা থেকে যায়। তো এখানে দেখলে চাল ডাল ভালো করে ভেজে নিয়েছি, আর মুগ ডাল মুসুর ডাল দুটো সমানভাবে দিয়েছি। তো এদিকে দেখো, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ খিচুড়িটাকে ঢেকে রেখেছিলাম। যখন 40% মতো কুক হয়ে গেছিলো, তখন দিয়ে দিয়েছি বাকি সবজিগুলো। এখন আবার ঢাকা চাপা দিয়ে দেব। আর ভালো করে যখন চাল ডালটা সেদ্ধ হয়ে যাবে, সবজিটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। আর এই খিচুড়িটা না একটু পাতলাই ভালো লাগে, মানে চাল ডালটা একটু বেশি সেদ্ধ হলে কিন্তু শীতের খিচুড়ি দেখবে খাবার মজাটাই আলাদা। আর এদিকে আমি বাসনটাও ধুয়ে নিচ্ছি, আর জলটা যা ঠান্ডা কি বলবো তোমাদেরকে। সত্যি কথা বলতে, আয়ুষ্মানের তো কেমন একটা জ্বর জ্বর ভাব চলছে, যার জন্য ওকে আর স্কুলে পাঠাইনি। আর আমারও শরীরটা তেমন একটা ভালো নয়, এমনি অসুখগুলো তো তোমরা জানোই, তার সাথে একটু ঠান্ডাও লেগে গেছে, যার জন্য কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে স্নানটা এখন তাড়াতাড়ি করে নিতে পারলেই না আমার ভালো। আর আমার তো শুধু স্নান করলে হয় না, তার সাথে হচ্ছে থাকে পুজো, যার জন্য আজকে তোমাদের দাদা বললো পুজোটা আমি সেরে নিচ্ছি, তুমি রান্নাটা করো। তো যাই হোক, একজন যদি সাপোর্ট করে তাহলে খুব ভালোই হয়, তাই না? তো এ করতে করতে তোমাদের দাদার আবার কাজে যেতে দেরি হয়ে যায়। তো ঠিক আছে, বলছে যে দেরি করে গেলে একটু দেরি করেই ফিরবো। আর এদিকে আমার কিন্তু রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। ফ্রিজে কত দিনের চিকেন রান্না করে রেখেছি, আর ভাত করতে হবে। দুপুরবেলা যদি আয়ুষ্মান খায় তাহলে তো ভাতই খাবে, কারণ আমার আবার
দুবেলা খিচুড়ি চলে না, একবেলা খাবো, তারপরে ভাত না হলে আর হবে না। আর এই বাড়িতে যেন সিঙ্কটা অনেকটাই বড়, বাসন মেজে ভীষণ আরাম, মানে অনেকগুলো বাসন মাজা যায়। আর তার সাথে সিঙ্কে মানে সোজা দিকে আর কি বাসন মেজে রাখা যায়। আগে যেমন ছিল বাসন মেজে ধুয়ে ধুয়ে উল্টো পাশে রাখতে হতো, আমার এতে অনেকটা করে সময় চলে যেত, কিন্তু এখন আর না, এখন ওই বাসন মেজে মেজে আমি বাসনটা পাশে পাশেই ধুয়ে রাখতে পারি। এটা কাজটা অনেকটা সহজ হয়ে যায়, যার জন্য এবার আমি অনেক কিন্তু এই জিনিসগুলো দেখে শুনে বুঝেই বাড়িটা নিয়েছি। মানে এই ছোটো ছোটো জিনিসগুলো হয় কি অনেকটা গুরুত্ব দিই না, কিন্তু কাজ করতে গেলে আমাদেরই অসুবিধে হয়ে যায়। যার জন্য মোটামুটি এবার আমি যেই ঘরটা নিয়েছি তোমাদেরকে যখন দেখাবো বুঝতে পারবে, ঘরটা কিন্তু বেশ বড়। মানে আগের বাড়ির তুলনায় এই বাড়িটা আমার অনেকটাই বড়, রুমগুলো বড়, তার সাথে ড্রয়িং রুমটাও অনেক বড়, তার সাথে আমার ডাইনিং স্পেস অনেক আলাদা করে দেওয়া আছে, মানে ডাইনিং স্পেসটাও বড়, তারপরে লন্ড্রি জায়গাটা আলাদা করে দেওয়া আছে, তার সাথে কিচেনটাও অনেকটা বড়। আর যদিও মডিউলার কিচেন নয়, নর্মাল কিচেন, তো তারপরেও কিচেনটা অনেকটা বড়, মানে হাঁটাচলা করতে সুবিধা হয়, দুজন অনায়াসে কিচেনের মধ্যে কাজ করা যাবে। তো সব মিলিয়ে কিন্তু অনেকটা দেখে শুনেই বাড়িটা নেওয়া হয়েছে। কারণ দেখো, একটা বাড়ি নেওয়ার পরে তারপরে আবার বাড়িটা চেঞ্জ করে আরেকটা বাড়িতে যাওয়া, এটা যে কতটা ঝামেলা, তার সাথে সাথে অনেকটা তো কি বলবো, টাকা পয়সাও খরচা হয়ে যায়, তাই না? কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফটিং মানে কিন্তু একটা বিশাল অঙ্কের ব্যয়। তো সব কিছু মিলিয়ে যখন একটা বাড়িতে রেন্টে যাব, তো অনেক কিছু জিনিস দেখার বিষয় আছে। তো যাই হোক, আবার অনেক সময় হয় কি সব কিছু দেখার পরেও থাকতে থাকতে বোঝা যায় অনেক ঘাটতিগুলো, যেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে তো আর করার কিছু নেই, তারপরে যতটুকু আর কি দেখে শুনে বুঝে চলা যায় সেটাই। আর তারপরে দেখো, এদিকে খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে, শেষে ধনেপাতা একটু বেশি করে দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর অন্যদিকে ধনেপাতা বড়া করে নিচ্ছি। এই খিচুড়ির সাথে ধনেপাতা বড়া বা যে কোনো একটা বড়া খেতে খুব ভালো লাগে। আর বেগুনি করলেও ভালো হতো, তো বেগুনিটা আর করলাম না, বেগুনিটাতে একটু ঝামেলা বেশি, তো যার জন্য ধনেপাতা বড়াটাই করে নিলাম। আর গরম গরম এরকম সবজি দিয়ে খিচুড়ি হলে আয়ুষ্মানের বাবারা আর কোনো ঝামেলা নেই, তো খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। আর এদিকে আমরাও খেয়ে নেবো, ছেলেকেও স্নানটা করিয়ে দিয়েছি। দেখো, সংসার তুমি যেখানে গিয়েই করো না কেন, সংসারের কাজগুলো কিন্তু একই রকমের থাকে, সেটা তুমি অট্টালিকাতেই থাকো আর কুঁড়ে ঘরেই থাকো, হ্যাঁ, সংসারটা কিন্তু সংসারই থাকে, তোমার পরিশ্রমটা কিন্তু একই রকমের দিতে হয়, তাই না? আর মানসিকতা সুন্দর করে চললে সব জায়গাতেই ভালোভাবে থাকা যায়, আর মানসিকতা যদি খারাপভাবে রাখা যায়, তাহলে ওই যত সুন্দর বাড়িতেই থাকুক না কেন, সেটা নোংরা নোংরাই থাকে। জানি না তোমরা এখন পর্যন্ত আমার সাথে আছো কিনা, যদি থেকে থাকো প্লিজ আমার আজকের ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর যদি তোমাদের মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থাকতে পারো। তো চলো খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দুপুর 12টা বেজে গেছে, না এটা সকালের খাবার হয়েছে না দুপুরের খাবার হয়েছে। তো আর কিছু করার নেই, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।